আচ্ছা, ডাব্লিউবিসিএস 2022 মেন্সের যে রেজাল্ট সেটা পাবলিশ হয়ে গেছে। অনেকে দেখে নিয়েছো। হ্যাঁ, এটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেই দিয়েছে। গ্রুপ এ এবং বি আলাদা করে দিয়েছে এবার, ঠিক আছে? তো আমার যে প্রেডিকশান সেটা কতটা মিলল প্রথমে বলবো। তার আগে বলছিলাম যে নীলাদ্রিবাবু কদিন আগেই বলেছিল যে ডিসেম্বরের লাস্টের দিকেও ক্ষীণ সম্ভাবনা আছে, কিন্তু এটা পুরোপুরি ভুল। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার যে নীলাদ্রিবাবুর কথা পুরোপুরি আমি বিশ্বাস করি না এবং ভুলভাল প্রেডিকশান দেয়ও, মেরে না খুব একটা। হ্যাঁ, তো এটাই ঠিক হলো। আমি আগের ভিডিওতেই প্রেডিকশান দিয়েছিলাম যে 2022-এ যদি যেরকম ভ্যাকেন্সি ছিল সেখানে কাট অফ যাবে মোটামুটি 880 অ্যারাউন্ড, এটা বলেছিলাম। তো মিলে গেছে একদম পুরোপুরি। কাট অফ যদি দেখো গিয়ে তো দেখবে যে ইউআর ওবিসি গ্রুপ এর বলছি আমি, হ্যাঁ, গ্রুপে যে ইউআর ওবিসি এদের কাট অফ গেছে 885, আর এসসিদের কাট অফ যদিও প্রেডিকশান করা সম্ভব নয়, তাও এসসিদের কাট অফ আমি বলিনি। ইউআর ওবিসি বলেছিলাম 885, 880 বলেছিলাম, 885 এসছে, মানে মিলে গেছে পুরোপুরি, ঠিক আছে। আর এসসিদের 815 এসছে কাট অফ। তো এই ছিল ব্যাপার। এবার নীলাদ্রিবাবুর কথা পুরোপুরিভাবে কোনোভাবেই মিলেনি কিন্তু। তো এই 815, 885 যে কাট অফ গেছে, এটা দেখে কী বোঝা যাচ্ছে, এটার অ্যানালিসিস কী সেটা একটু করার চেষ্টা করব এখন। হ্যাঁ, প্রথমে এবারে মানে 2022 সালের যে মেন হয়েছিল সেখানে স্ট্যান্ডার্ড মার্কস এমসিকিউ এ স্ট্যান্ডার্ড মার্কস ছিল মোটামুটি, ধরো যদি আমি সায়েন্স ধরি 80, হ্যাঁ, ম্যাথামেটিক্সে 120, ইতিহাস ভূগোলে 160, আর হচ্ছে তোমার ইকোনমি পলিটিতে হচ্ছে 140 ধরলাম আমি, একটু বেশি করে ধরলাম। তাহলে 200, এদিকে 500, 500 মোটামুটি ধরবো না, 500 হচ্ছে এখানে। হ্যাঁ, কিন্তু 500 স্ট্যান্ডার্ড মার্কস নয়, তার চেয়েও একটু কম। মোটামুটি 480 মার্কসটা ছিল স্ট্যান্ডার্ড মার্কস, 480 থেকে 90 এরকম। যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা সবাই 480 থেকে 90 পেয়েছে। তাহলে 480 থেকে 90 যদি এমসিকিউ পাই, আর কাট অফ গেছে কত 885, মানে আরও 400 নম্বর এক্সট্রা হয়েছে। এবারের ওদের যে ডেসক্রিপটিভ ছিল সেটা মোটামুটি ইংলিশ বাংলা দুটোই সোজা ছিল, কিন্তু অন্যান্য বারের চেয়ে ইংলিশ বাংলা কিন্তু ওদের সোজা ছিল, এবং যার ফলস্বরূপ আমার মনে হচ্ছে যে ওরা ইংলিশ বাংলাতে এবার ওখানে প্রচুর নাম্বার দিয়েছে, প্রচুর নম্বর দিয়েছে। কারণ 400 নম্বর যেহেতু এক্সট্রা আসছে অপশনাল ডেসক্রিপটিভে, তো প্রচুর নম্বর না দিলে কিন্তু 885 কাট অফ যাওয়া কখনোই সম্ভব ছিল না। তো মোটামুটি অ্যাভারেজ যারাই কল পেয়েছে 539 জন, তারা সবাই মোটামুটি 220 প্লাস পেয়েছে, মানে 110 করে অ্যাভারেজ হচ্ছে। 220 তো অনেকেই পেয়েছে, আমার তো মনে হয় যে 300 জন এখানে প্রায় 250 প্লাস পেয়েছে, এরকম মার্কস পেয়েছে। আর অপশনালে যেরকম হয় মার্কস দেয় না, সেই ওই রকমই সেম অবস্থা, যে ভালো স্যারের কাছে খাতা যার পড়েছে তার ধরো ভালো হয়েছে, আর যার পটা স্যারের কাছে পড়েছে তাকে সেরা নাম্বার পায়নি। অ্যাভারেজ ওই 170-80, যারা খুব নর্মাল লিখেছে তারা 170-80 পেয়েছে। এবার যারা সায়েন্সের ছিল তারা একমাত্র হয়তো 250-300, মানে বিশেষ করে গ্রুপ বিতে যারা কল পেয়েছে তারা 300-র আশপাশে পেয়েছে বা 250 পেয়েছে, এরকম হয়তো পেয়েছে, ঠিক আছে। তো এবার এই যে 539 জন ডেকেছে, 539 জনের মধ্যে সিলেকশন হবে গ্রুপ এতে 153 জন, আর গ্রুপ বিতে তোমার ডেকেছে কত দেখলাম, 8টা ভ্যাকেন্সি আছে, আর ডেকেছে 13 জনকে মনে হয়। তো এই ভ্যাকেন্সি কিন্তু হিউজ, গ্রুপ এ বি এর ভ্যাকেন্সি কিন্তু হিউজ। এটা তোমার গত লাস্ট 10 ইয়ারে কিন্তু এত ভ্যাকেন্সি কখনোই ছিল না। তো এবার লাকি খুবই যারা চান্স পেয়েছে তারা খুবই লাকি যে এতগুলো ভ্যাকেন্সি আছে, অনেকগুলোই বেড়েই যাবে ভালো ভালো স্টুডেন্ট। এবার এই যে ইফেক্ট 2023-এর উপর কী ইফেক্ট পড়বে, এর ইফেক্ট পড়বে প্রথমত হচ্ছে যে 153 জনের মধ্যে যারা বিশেষ করে এক্সিকিউটিভ হবে এবং গ্রুপ বি যারা পাবে, মোটামুটি এক্সিকিউটিভ আর গ্রুপ বি মিলিয়ে প্রায় 50 জন হবে। 50 জন ভালো স্টুডেন্ট যারা বেস্ট তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে প্রথম ফায়দা। তো 50 জন যদি বেরিয়ে যায় তাহলে আমাদের 2023-এর কিন্তু অনেকেই চান্স পাবে ওখানে, যারা ইন্টারভিউ কল পাবে তাদের কিন্তু চান্স পাওয়ার মানে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অনেকেই যারা রেভিনিউ পায় তারাও কিন্তু অনেকে দেয় না। হ্যাঁ, অনেকে হয়তো দেবে না, বা অনেকে তোমার হয়তো কোয়ালিফাই করবে না, এটা হতে পারে। যার ফলে ডাব্লিউবিসিএস 2023-এর উপর খুব একটা ভালো, এটা আমার মনে হচ্ছে যে একটা ভালো ফায়দা হচ্ছে। আর একটা জিনিস কি, যে ডাব্লিউবিসিএস 2023-এ তো ভ্যাকেন্সি এত মনে হয় না যে থাকবে, হয়তো 100+ থাকবে। তো সেখানে কিন্তু কাট অফ বাড়বে, আগে যা বলেছিলাম কাট অফ সেটা কিন্তু বাড়বে, কারণ এখানে 539 জন পাস করেছে, 539 + 13,
এর পরেও কাট অফ গেছে কত 885, মানে ভাবতে পারছো কী লেভেলের নাম্বার পেয়েছে ছেলেপুলে। ইংলিশ বাংলাতে তো প্রচুর নাম্বার পেয়েছে। তাহলে WBCS 2023-এও কিন্তু এর ফল ভুগতে হবে অনেককেই, বিশেষ করে যারা ইংলিশ বাংলাটা ভালো হয়নি, যেমন আমার মতো স্টুডেন্ট যারা আছে তাদের বাংলাটা ভালো হয়নি ধরো, তা আমরা ভুগবো। হ্যাঁ, তো কাট অফ আমি আগে বলেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম যে 900-র আশপাশে থাকবে। তো এই WBCS 2023 নিয়ে আরেকটা ভিডিও বানাতে হবে, হ্যাঁ, যেটা আসবে আমার চ্যানেলে, এবং এটা নতুন ভিডিও হবে। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, যার যা কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে আমাকে করবে। হ্যাঁ, আর যারা পাস করেছে তাদের সবাইকে আমি কনগ্র্যাচুলেশন জানাচ্ছি, যে সবাই বেরিয়ে যাও এবার। যারা পরিশ্রম করেছো তারা সবাই বেরিয়ে যাও, কারণ এরকম ভ্যাকেন্সি কোনো দিন আসবে না, আর এটা একটা সুযোগ। এই বলে ভিডিও আজকে শেষ করছি। বাকি দেখা হচ্ছে অন্য ভিডিওতে।